আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইয়াসনা চৌধুরী হৈমি। আদালতে বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় 14 আগস্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন 10 জন আইনজীবী, আর সেদিনই হাইকোর্টের বিচারকদের কাছে ক্ষমাও চাইবেন তারা। এদিকে মুলতবি করা হয়েছে 13 আইনজীবীর সনদ বাতিল সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করার জন্য করা আপিলের শুনানিও। প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার 8 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই মুলতবি আদেশ দেন। হাইকোর্টে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতারকৃত অ্যাডভোকেট মমতাজ উদ্দিনকে হৃদরোগে আক্রান্ত অবস্থায় ভর্তি করা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। পরিবারের দাবি, ডিবি অফিসের শারীরিক নির্যাতনের কারণেই এমনটি হয়েছে। পুলিশ অভিযোগ অস্বীকার করেছে। এদিকে রাতে তাকে দেখতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজশাহী মেডিকেল কলেজ এলাকায় ছাত্র ও যুবলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং যুবলীগের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর জের ধরে মেডিকেল কলেজের হলে অভিযান চালিয়ে দেশি বিদেশি অস্ত্রসহ 9 জনকে আটক করা হয়। আন্তর্জাতিক। লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহরগুলোয় পরিস্থিতি শান্ত হয়ে আসছে। কিছু স্থানে দাঙ্গাকারীদের বিক্ষিপ্ত গোলযোগ সৃষ্টির চেষ্টা ভণ্ডুল করে দেয় পুলিশ। এদিকে দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়া সহ বেশ কিছু প্রস্তাব রেখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। খেলার খবর। জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ দুপুর 1টায় মাঠে নামছে বাংলাদেশ দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে 10 ক্রিকেট। দেশ ছাড়ার আগে যে বাংলাদেশকে জিম্বাবুয়ের বিপক্ষে ফেভারিট ধরা হচ্ছিল, হারারে টেস্টে হারের পর সেটা আর বলা যাচ্ছে না। সিরিজের প্রথম ওয়ানডের আগে বাংলাদেশ দল নজর দিচ্ছে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার উপর। শিরোনাম এটুকুই। 12টায় রয়েছে মধ্যাহ্নের খবর। দেখার আমন্ত্রণ রইল।